হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজ সহজ একটি বিষয় দেখাবো, সেটি হলো কিভাবে মোবাইল ব্যবহার করে গুগল ড্রাইভে ফাইল আপলোড করে সেখান থেকে ডাউনলোড লিঙ্ক বের করা। তো এটা খুবই সহজ, অনেকেই পারেন, আবার অনেকেই দেখা যায় যে পারেন না। তো তার জন্য প্রথমে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো ফোনের গুগল ড্রাইভ। তো আশা করি ফোনের সবারই গুগল ড্রাইভ অ্যাপটি আছে। তো তারপর আমরা গুগল ড্রাইভে চলে যাব। এটা আমাদের গুগল ড্রাইভ অ্যাপ। এখান থেকে আমরা একটা জিমেইল দিয়ে গুগল ড্রাইভটা লগ ইন করে নেব। প্রথমে আগে ফাইলে যাবেন, এই ফাইল থেকে নিচের দিকে ফাইল থেকে এই প্লাসের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার। এখান থেকে ইচ্ছে করলে আপনি ফোল্ডার বানিয়ে দিতে পারবেন। তো আমি একটা ফোল্ডার বানাচ্ছি, যেমন আমি ফোল্ডারের নাম দিচ্ছি যেমন ওয়ার্ক ফাইল। আমি ওয়ার্ক ফাইল দিচ্ছি, তারপরে আমি ফাইলটা ক্রিয়েট করে নিলাম। দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, ওয়ার্ক ফাইল। তারপরে আমি ভিতরে ঢুকলাম। তারপরে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে আপলোড। তারপর আমি এখান থেকে আমি যে কোনো ফাইল আপলোড করতে পারবো। তো আপলোডের মধ্যে ক্লিক করলাম। তারপরে দেখেন আমার আপলোডে ক্লিক করার পরে এই বাম সাইডে কোনায় একটা দেখেন একটা 3 ডট চিহ্ন আছে। এখান থেকে আমি আমার মেমোরি কার্ড অথবা ফোন মেমোরি সিলেক্ট করে দিতে পারি। আমার উপরেরটা হলো এই M2101K7AI, এটা হলো আমার ফোন মেমোরি, আর এই আমার নাম দিয়ে যেটা সেটা হলো মেমোরি কার্ড। তো আমি ইচ্ছা করলে আমার ফোন মেমোরি থেকেই ফাইল আপলোড করে দিতে পারি। তো আমি ফোন মেমোরিতে ক্লিক করলাম। এখান থেকে যেখানে আমার ওই ফাইলটি আছে আমি সেই ফাইলে যাব। সাপোজ আমার ফাইলটি আছে ডাউনলোড ফোল্ডারে, আপনাদের যেখানে ফাইলগুলো থাকবে সেখানে যাবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আমার ওই কাঙ্ক্ষিত ফাইলগুলো আছে। আপনার যেখানে ফাইলগুলো থাকবে, যে ফোল্ডারে ফাইলগুলো থাকবে সেই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, করে আপনি ওই ফাইলটা আপলোড করে দিবেন। সাপোজ আমি একটা ফাইল আপলোড করে দিচ্ছি। সাপোজ আমি এই ফাইলটি আপলোড করে দিচ্ছি। দেখেন আমার আপলোড অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন আমার আপলোড হচ্ছে। আপলোড হলে উপর থেকে আমরা দেখতে পারবো আপলোডিং ফাইল। এই যে আমাদের চাকা ঘুরতেছে আপলোডের। তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা আপলোড হোক। আমাদের ফাইলটি আপলোড হচ্ছে। দেখেন আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে ওই চাকা ঘোরাটা অফ হয়ে গেছে এবং উপরে লেখা আসতেছে আপলোডেড ওয়ান ফাইল। তারপরে আমরা কিভাবে এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করব সেটা একদম সহজ। আপনি ওই দেখেন ফাইলটার কোনায় 3 ডট চিহ্ন আছে, 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে দেখেন শেয়ার, উপরে শেয়ারের মধ্যে ক্লিক করবেন। তারপরে নিচে দেখেন ওই ম্যানেজ অ্যাক্সেস লেখা আছে, ম্যানেজ অ্যাক্সেসের ওই যে নট শেয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে জেনারেল অ্যাক্সেস লেখা আছে, জেনারেল অ্যাক্সেসের পাশে ছোট্ট একটা চিহ্ন আছে, চিহ্নটা আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের নিচে লিঙ্ক কপি হয়ে গেল। তারপরে আমরা এই রেস্ট্রিক্ট, এই জেনারেল অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্টেডের মধ্যে ক্লিক করব, করে এটা এখন আছে অনলি এডেড ক্যান পিপুল, মানে আপনি যাকে অ্যাড করবেন শুধু তারাই দেখতে পাবে, কিন্তু আপনি এখানে করে দিতে হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তাহলে হবে কি সবাই আপনার এই লিঙ্কটা ইউজ করতে পারবে। তারপরে ব্যাক যাবেন, আবার একটা কপি করে নিলেন, আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপরে আপনি এই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে আপনার সবার মাঝে শেয়ার করে দিতে পারেন। যেমন আমি লিঙ্কটা কপি করে নিয়েছি, আমি এখন এটা শেয়ার করে দিচ্ছি। সাপোজ আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন সবাই ইচ্ছা করলে এখান থেকে এই গুগল ড্রাইভের ফাইলগুলা ডাউনলোড করে নিতে পারবে। একদম সহজ, ইজি একটা কাজ। এই যে ডাউনলোড চলে আসছে, এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবার। খুব সহজ একটা কাজ। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।